নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আর একটা জায়গায় যাব, তো তাই জন্য রেডি হয়ে গেছি। আর এখন সকাল 11:15 মতো বাজে। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এই স্নান পুজো করে রেডি হয়ে গেছি। হয়ে এবার একটুখানি কিছু খেয়ে নিয়ে তারপর আমি বেরোবো। তাহলে আমি কোথায় যাই সেটা দেখতে থাকুন। এখন এই একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আজকে সকালে ব্রেকফাস্টে ম্যাগি করেছিলাম, তো সেই ম্যাগিটাই এখন খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে এরপর বেরোবো। মেয়ে তো ফেরিনি এখনও, মেয়ে তো ঘুরতেই গেছে, তাই জন্যে আমি একাই যাব। তাহলে চলুন, ওখানে গিয়ে তাহলে দেখা হচ্ছে। তো আজকে আমি এসেছিলাম আমাদের গুরুদেবের নাম গানে। এটা 3-4 দিন ধরে হয়। এটা 28 তারিখ থেকে শুরু হয়েছে আর এটা শেষ হবে 1 জানুয়ারিতে। 1 জানুয়ারিতে আবার নগর কীর্তনও আর কি হবে, হয়ে এটা শেষ হবে। এখানে এই সবাই আসে, অনেক দূর দূর থেকে লোকজন আসে ঠাকুরের নাম গান শুনতে। আর এখানে নাম গানটা টানা হয়। তাহলে চলুন এবার আপনাদেরকে ভেতরের দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে এই যে আমাদের গুরুদেবের বালক ব্রহ্মচারী ফটো রয়েছে, তার সমস্ত বিবৃতি সব এখানে ফটোর মাধ্যমে দেওয়া রয়েছে। আর এটা একটা স্কুল, এই স্কুলের মধ্যেই ঠাকুরের নাম গানে আয়োজন করা হয়েছিল। আর এই যে ভেতরে ঢুকছি। এখন সকালবেলা তো এই জন্য অতটা ভিড় হয়নি, সকাল মানে দুপুরবেলা। এই দুপুরবেলার একটু বেলার দিকটাতে বেশি ভিড় হয়। এই যে ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে দেখুন। এইবারে থিমটা খুব ভালো হয়েছিল। এখানে যারা গান গাইছেন তারা টানা অনেকক্ষণ ধরে গান গেয়ে যাচ্ছেন। সবাই মিলে মিশে এখানে গান করেন, ঠাকুরের নাম গান করেন। তো আমি এই মায়ের সাথে এসেছিলাম, আমার মা এসেছিল, আর দিদি আসতে পারেনি কারণ দিদি তো ঘুরতে গেছিল। আর এই যে এখানে অনেকজনেরই বসার আয়োজন করা হয়েছে। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো আজকে দুপুরে লাঞ্চটা আমরা এখানেই করব। এখন আগে ঠাকুরের একটু নাম গান শুনে নিই, তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করবেন এরা। তারপরে এখানে সকলকে খাওয়া দাওয়ার ঠাকুরের প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এখন এই বসে একটুখানি নাম গান শুনে নিলাম। আর সামনে থেকে দেখুন কি সুন্দর লাগছে না, এই যে সাজানোটা, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারে, এখানে কোনো বাদ বিচার নেই। এখানে সবাই আসতে পারে, প্রসাদ গ্রহণ করতে পারে, সবার জন্যই সব ব্যবস্থা করা আছে। আজকের এই থিমটাই সেটাই, যে জাতি ধর্ম সবাই এক। তাহলে চলুন আপনারাও একটুখানি নাম গান শুনে নিন। এখন এই আমি আর মাই বসে আছি। আমাদের কিছু রিলেটিভসদের সাথেও দেখা হয়ে গেছে, তাই তাদের সাথে একটুখানি আলাপ করে নিলাম। অনেকদিন পরে তাদের সাথে দেখা হলো। আর এখন এই যে গুরুদেবকে ধূপধুনো দেখানো হচ্ছে, এরপর ভোগ নিবেদন করা হবে, তারপরেই সকলের জন্যে আবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে, এরপরে আমরাও খেতে চলে যাব, কারণ অনেক লাইন পড়ে যায়। দূর দূর থেকে সবাই আসে এখানে গান শুনতে। আর যেহেতু এখানে প্রসাদ দেওয়া হয় আর কোনো টাকা পয়সা নেওয়া হয় না, কেউ কারোর ইচ্ছে মতো যদি মনে করে তাহলে সে ইচ্ছে মতো চাঁদা দিতে পারে, না হলে কোনো ব্যাপার নেই, সবাই এখানে খেতে পারবে। তো চলুন তাহলে আমরাও এবার প্রসাদ গ্রহণ করতে যাই, কারণ ওখানে আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। এই যে মা আর আমি গিয়ে এখন একটুখানি সবাই অ্যাকচুয়ালি আস্তে আস্তে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, তখন প্রায় 3টে মতো বাজে। এই যে দেখুন আস্তে আস্তে কত ভিড় হচ্ছে, যত বেলা বাড়বে তত ভিড় বাড়তে থাকবে। এই যে আমরা এখন সবাই মিলে লাইন করে দাঁড়িয়ে আছি। এবার এই লাইন করে মেনটেন করে খাবার ঘরে যেতে হবে। এটা তো পুরো একটা স্কুল ভাড়া নেওয়া হয়েছিল, তাই স্কুলের এক একটা রুম, এক একটা জায়গা ব্যবস্থা করা হয়েছে। এই যে এখন আমরা আর একটা ক্লাসরুমের মধ্যে যতজন ধরে সবাই বসতে পারবে, বেঞ্চের মধ্যে ব্যবস্থা করা হয়েছিল। এই যে দেখুন, এই যে আমরা এখন বসে যাব, তারপরে এবার খাওয়া শুরু হবে।
এই ক্লাসরুমে মোটামুটি একসাথে 50 জন বসার মতো ব্যবস্থা করা আছে। তো এই এক একটা ব্যাচ করে বসবে আর প্রসাদ গ্রহণ করবে, করে তারপর আবার নেক্সট ব্যাচ। তো এইবার আমি আর মা বসে গেলাম। আর ঠান্ডার মধ্যে তো আর মেঝেতে বসে খাবার ব্যবস্থা করা হয়নি, এই জন্য এই বেঞ্চির ব্যবস্থা করা হয়েছে। এখানে 3 দিন 4 দিন ধরে টানা গান চলে, তো নাম গান হয়। আর এখানে টানা এই 3-4 দিন ধরেই খাবার ব্যবস্থা রয়েছে। আর সবাই এসে এখানে খেতে পারবে, সকাল বিকেল দুবেলাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। এখানে একদিন ননভেজও হয়, তবে ননভেজে মাছই খাওয়ায়। তো আজকে দুপুরবেলাতে মেনুতে ছিল ভাত, আজকে ভেজ মেনু হয়েছিল, তাই ভাত হয়েছে, আলু ভাজা, তার সাথে ছিল মুগ ডালটা সবজি দিয়ে করেছিল, আর তার সাথে ছিল বিট, গাজর, বিনস মানে 5 মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। খাবারগুলো খুবই ভালো হয়েছিল। আর লাস্টে ছিল চাটনি। এই হয়ে আজকের দুপুরে লাঞ্চ শেষ। যে আমাদের এখন খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 3:30 বাজতে যায়। এবার একটুখানি বসে নিয়ে তারপর আমি আবার বাড়ি চলে যাব। আর এখানে দেখুন, এখানে বাইরে আর কি, এখানে একটা স্টল মতো বসেছে। এখানে ঠাকুরের ফটো পাবেন, নানা ধরনের আয়ুর্বেদিক ক্রিম পাবেন, ধূপকাঠি পাবেন, এসবও এখানে পাওয়া যায়। তো আমার মা এখান থেকে একটা ক্রিম মনে হয় কিনলো, আর আমিও কিনেছি একটা ক্রিম। তো সেটা কি আপনাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো। আর খুবই রিজনেবল প্রাইসেই এটা আপনি পেয়ে যাবেন এখানে। তো এখন এই কেনাকাটি করা হয়ে গেছে, আর আমি একটু বসে আছি, মাও ওখানে সামনে বসে আছে। একটুখানি আর একটু নাম গান শুনে নিয়ে তারপর আমি আর মা বাড়ি চলে যাব। এখন মোটামুটি ওই 4টে বেজেও গেছে, এরপর আমরা বেরিয়ে যাব। তাহলে চলুন এবার তাহলে বাড়িতে গিয়ে তাহলে দেখা হচ্ছে। এই যে আমি এখন বাড়ি ফিরে এসেছি, আর আমি এইটা কিনেছি। এটা হচ্ছে দেবডালি। এটা ওয়ান টাইপ অফ বোরোলিনের মতো, বোরোলিন ক্রিমের মতো। এটা পা ফাটা, মুখ ঠোঁট ফাটা সবেতেই আপনি ইউজ করতে পারবেন। এটা খুব সুন্দর, কিন্তু গন্ধটাও খুব সুন্দর। তো আমিও একটা নিলাম। মা তো এটা বরাবরই ইউজ করে, আমি এই ফার্স্ট টাইম এটাকে একটু ইউজ করব। মায়ের কথা শুনেই এটা নিলাম। আর এখন 4:30 মতো বাজে। আমি এখন একটু বেরিয়েছি আমার হাজব্যান্ড আর দেওরের সাথে। আসলে দেওর একটা ফ্রিজ কিনবে, তো সেটাই আমরা একসাথে মিলে সবাই কিনতে যাচ্ছি। আর এই যে দেখুন, ফ্রিজের দোকানে চলেও এসেছি। তো এখন এই ফ্রিজ পছন্দ করা চলছে। এখানে যে দোকানটাতে এসেছিলাম সেটাতে অনেক ধরনের ফ্রিজ সব কিছুই পাওয়া যায় আর কি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওভেন কিনা যায়। কিন্তু আমরা তো এখন ফ্রিজ দেখবো, তো সেটাই দেখা চলছে যে কি ফ্রিজ নেওয়া হবে, সেটাই পছন্দ করা চলছে। তো এই পছন্দ করা হয়েও গেছে। তো কি ফ্রিজ পছন্দ করলাম সেটা এবার আপনাদেরকে পরে বাড়িতে গিয়ে জানাবো। ফ্রিজটা আজকেই ডেলিভারি দিয়ে দেবে, আমরাই বুক করে গেলাম, আর কিছুক্ষণের পরেই এটা ডেলিভারি হয়ে যাবে। তাহলে চলুন বাড়িতে গিয়ে তাহলে দেখা হচ্ছে। এই যে আমরা পিসি বাড়ি চলে এসেছি, আর ফ্রিজও ডেলিভারি হয়ে গেছে। পুরনো ফ্রিজটা এক্সচেঞ্জ করে এই ফ্রিজটা নেওয়া হয়েছে। কেলভিনেটরের ফ্রিজ নেওয়া হয়েছে। এটা ব্লু কালারে, ডার্ক ব্লু কালার। আর ভেতরটা হচ্ছে, এখানে অনেকটা স্পেস রয়েছে, আর ভেতরটা দেখুন অনেকটা জায়গা রয়েছে, তাই জন্য এটাই ভালো লাগলো। এটা যেহেতু সিঙ্গেল ডোর ফ্রিজ, অনেকটাই স্পেস রয়েছে। তাহলে কেমন হয়েছে আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে ফ্রিজটা কেমন দেখতে হয়েছে। আর যেহেতু আজকে পিসির বাড়িতে ফ্রিজ এসেছে, তাই জন্য পিসি আজকে আমাদেরকে একটা নতুন রান্না করে খাওয়ালো। এটা সিঙ্গারা বাড়িতে তৈরি করেছে পিসি নিজের হাতে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে খেতে। বন্ধুরা, আমি এই বাড়ি ফিরে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।